নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা ভাঙা কুঠিরে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমি বানিয়েছি সুজির তৈরি রস ভর্তি পিঠে। এই পিঠেটা না এই প্রথমবার বানিয়ে কিন্তু আমি এই পিঠের প্রেমে পড়ে গেছি। আর আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তোমরা যদি এই রেসিপিটা একবার দেখে বাড়িতে বানিয়ে খাও তাহলে কিন্তু সত্যিই বলছি এই পিঠের প্রেমে পড়ে যাবে। তো যাই হোক, এবার কিন্তু ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমেই আমি এখানে একটা বাটির মধ্যে 3টে ডিম আমি নিয়ে নিয়েছি। তো সেই ডিমটাকে ভালো মতন আগে ফাটিয়ে নেব। এবার কিন্তু এই ডিমের মধ্যে আমি দিয়ে দেব সুজি। এই সুজি দিয়ে কিন্তু এই পিঠেটা তৈরি করেছি। তো এখানে আমি 1 কাপ মতন সুজি নিয়েছি। প্রথমে এখানে অর্ধেক সুজিটা দিয়ে এটাকে ভালো মতন মিশিয়ে দেখব। এই গোলাটা কিন্তু খুব একটা বেশি ঘন হবে না, একটু পাতলা পাতলা থাকবে এই গোলাটা। তো আমি অল্প অল্প করে 2বার 3বার করে দিয়ে এটা দেখব যে কতটা ঘন হলো। এখন কিন্তু মোটামুটি এটা আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু এই রকমই থাকবে। এইটা তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা কিন্তু খুব একটা ঘন হয়নি, একটু পাতলা হয়েছে। এবার মোটামুটি 1 কাপ সুজি থেকে অল্প একটু সুজি আমার রয়ে গেছিলো। এবার এটা প্রায় 10 মিনিট মতন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর মোটামুটি সুজিটা আমার ফুলে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়েছি আর দিয়েছি 2 চামচ মতন চিনি। চিনিটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার চিনির পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো। আমি এতে একদম হালকা মিষ্টি দিয়েছি। এবার কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। সুজির গোলাটা একটু ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এদিকে একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল নিয়েছি। এবার কিন্তু এই পিঠেগুলো ভেজে নেওয়ার পালা। আর তেলটা কিন্তু হালকা গরম থাকা অবস্থাতেই কিন্তু পিঠেগুলো ভাজা বসাতে হবে। তো এখানে একটা ছোট চামচ নিয়েছি, সেই চামচে করে সুজির গোলাটাকে অল্প অল্প পরিমাণে এই তেলের মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়ামে দিয়ে এটা ভাজতে হবে। আর এটাকে কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজলে হবে না। এটা আমি যেভাবে ভেজেছি তো সেইভাবে কিন্তু ভাজতে হবে। এটা কিন্তু তাহলেই কিন্তু সুজিটা পিঠেটা একদম ফুলকো ফুলকো একদম দারুণ টেস্টি হবে। আর সুজির এই পিঠের ভেতরে রসগুলো ভালো মতন টানবে। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটা ভেজে নেব ভালো মতন। আর এদিকে কিন্তু আমি দুধও গরম বসিয়ে দিয়েছি। আমি আজকের 1/2 লিটার দুধে কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। তো এদিকে কিন্তু যেই ব্যাটারটুকু লাস্টে ছিল সেটাকে আমি আবারও দিয়ে ভালো মতন ভেজে নিয়েছি। আর এদিকে দুধটা কিন্তু আমার ফুটে গেছে। আমি কিন্তু দুধটাকে কোনো রকম ঘন করিনি, পাতলা অবস্থাতেই দুধটা ফুটে ওঠার পরে কিন্তু আমি পিঠেগুলো দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু গুড়টা দিলে এই পিঠের স্বাদটা না ডবল হয়ে যায়, দারুণ লাগে খেতে। গুড়ের একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো যাই হোক, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। এবার এই গুড়টা পরিমাণ মতন দিয়ে এটাকে 2-1 বার মতন একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে প্রায় এটা 10 মিনিট মতন রেখে দিলে না এটা একদমই ফুলকো ফুলকো দারুণ টেস্টি পিঠে তৈরি হয়ে যায়। তো মোটামুটি আমি এখানে 5 মিনিট মতন রেখেছিলাম, কারণ আমার আর সবুর হচ্ছিল না। তাই এবার গরম অবস্থাতেই কিন্তু এটা আমি মোটামুটি নামিয়ে নিয়েছি। এখন কিন্তু তোমরা দেখে বুঝতেই পারছো পিঠেটার থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। এই পিঠেটা গরম গরম থাকাতেই যে এত সুন্দর লাগছিল, আর ঠান্ডা অবস্থাতে যে কত ভালো লাগবে সেটা বলার মতন নয়। কারণ আমি যেটুকু পিঠে বানিয়েছি গরম গরম অবস্থাতেই সবাই খেয়ে নিয়েছে, এতই ভালো লাগছিল খেতে। তো যাই হোক, আজকের আমার এই রসভর্তি সুজির পিঠেটা এই পর্যন্তই ছিল। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা লিখে দিয়ে যেও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।